হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মুমিন ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি 12 ভোল্ট 1000 মিলি চায়না ট্রান্সফরমার। তো এটির মূল টপিক হলো ট্রান্সফরমার থেকে কিভাবে পিওর ডিসি ভোল্টেজ বের করব। আপনারা হয়তো সকলেই জানেন, আবার অনেকেই জানেন না, ট্রান্সফরমার থেকে কিন্তু এসি ভোল্টেজ বের হয়। এদিক দিয়ে যে ভোল্টেজটা বের হয় সেটি হলো এসি ভোল্টেজ। এটিকে কিভাবে পিওর ডিসিতে রূপান্তর করব সেটি দেখানোর মূল লক্ষ্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এসি ভোল্টেজকে ডিসিতে রূপান্তর করার জন্য প্রথমেই এরকম দুটি রেকটিফায়ার ডায়োড প্রয়োজন। ডায়োড দুটির মান হলো 4007। তারপর প্রয়োজন একটি ক্যাপাসিটর। তারপর প্রয়োজন একটি ক্যাপাসিটর 3300 মাইক্রোফ্যারাড, 25 ভোল্ট, 25 ভোল্ট 3300 মাইক্রোফ্যারাড। এই তিনটে জিনিস হইলে আমরা এসি থেকে পিওর ডিসিতে রূপান্তর করতে পারবো ট্রান্সফরমারের সাহায্যে। তো চলুন বন্ধুরা, কানেকশনটা দেখে নেওয়া যাক। তো আমরা এই ডায়োড দুইটি হাতে নিলাম। তো বন্ধুরা দেখেন, ডায়োডের এক প্রান্তে সাদা চিহ্ন আছে, গোল করে সাদা চিহ্ন। এই সাদা চিহ্ন দুইটা একত্র করে আমরা এভাবে পেঁচিয়ে নেব। এই সাদা চিহ্ন বলতে এটি নেগেটিভ, গ্রাউন্ড, ডায়োডের গ্রাউন্ড কানেকশন এটা। তো আমাদের পাচানো হয়েছে। এখন আমরা ক্যাপাসিটর হাতে নিলাম। ক্যাপাসিটর নেওয়ার পর এই নেগেটিভ কানেকশনটা ক্যাপাসিটরের নেগেটিভে কানেকশন করে দিব। তো দেখেন বন্ধুরা, ক্যাপাসিটরের নেগেটিভ প্রান্তে ডায়োডের নেগেটিভ প্রান্তটি কানেকশন করে দিলাম। এখন এটি জয়েন দিব। তো দেখুন বন্ধুরা, আমার জয়েন দেওয়া হয়ে গেছে। জয়েন্টটা অনেক সুন্দর করে দিতে হবে যেন কোনো লুজ কালেকশন না থাকে। তারপর আমরা ট্রান্সফরমারটি হাতে নেব। ট্রান্সফরমারটি হাতে নেওয়ার পর ট্রান্সফরমারের এই যে নীল দুইটি প্রান্ত, এই নীল দুইটি প্রান্ত ডায়োডের এই দুই প্রান্তে জয়েন দিয়ে নেব। জয়েন দিয়ে নেওয়ার পর সুন্দর করে সোল্ডারিং করে দেব। দেখুন বন্ধুরা, সুন্দর করে সোল্ডারিং করে দিব।
তারপর বন্ধুরা ট্রান্সফরমারের এই মাঝখানের যে তারটি রয়েছে এটা হলো পজিটিভ লাইন। আমরা ক্যাপাসিটরের পজিটিভে এই পজিটিভ ট্রান্সফরমারের এই পজিটিভ তারটা জয়েন দিয়ে নেব। এর আগে বন্ধুরা আমরা একটু তার নেব, এখান থেকে আমাদের পজিটিভ আউটপুট বের হবে। আমরা একটু তার নিয়েছি পজিটিভ, এই পজিটিভ লাইনটি আমাদের একদম আউটপুট লাইন। এখন এটি বন্ধুরা ঝালাই দিয়ে নেব। তারপর একটি নেগেটিভ, এখন নেগেটিভ লাইনটা নিতে হবে। তো নেগেটিভ লাইনটা কোথা থেকে নিই বন্ধুরা, দেখেন নেগেটিভ লাইন নেওয়ার জন্য আমরা একটু তার নেব। তো নেগেটিভ কানেকশন দেওয়ার জন্য বন্ধুরা দেখেন আমরা এক টুকরা তার নিয়েছি কালো কালার। এই তারটি আমরা ক্যাপাসিটরের এই যে নেগেটিভ প্রান্ত আছে এই নেগেটিভ প্রান্তের সাথে কানেকশন করে দিব। দেখেন বন্ধুরা কিভাবে কানেকশন করছি। কানেকশনটা আবার একবার দেখিয়ে দিই বন্ধুরা। প্রথমে ডায়োড দুটির নেগেটিভ প্রান্ত দুইটি একসাথে পেঁচিয়ে নিয়েছি। পেঁচিয়ে নেওয়ার পর নেগেটিভ প্রান্তে ক্যাপাসিটরের নেগেটিভ প্রান্তে ডায়োডের নেগেটিভ প্রান্ত কানেকশন করে দিয়েছি। তারপর ট্রান্সফরমারের দুটি তার এই পাশেরটি এবং এই পাশেরটি দুটি ডায়োডের সাথে কানেকশন করে দিয়েছি। তারপর আমরা মাঝখানেরটা পজিটিভ কানেকশন, এই পজিটিভ কানেকশনটি ক্যাপাসিটরের পজিটিভ পাশে কানেকশন করে দিয়েছি। তো এই হলো আমাদের পজিটিভ আর নেগেটিভ। তো বন্ধুরা ডিসি ভোল্টেজ মাপার জন্য আমরা একটি মাল্টিমিটার নিয়ে নিলাম। একটা মাল্টিমিটার নিয়ে নিলাম। মিটারটি অন করে আমরা ডিসি 12 ভোল্ট, যেহেতু এটা 12 ভোল্টের ট্রান্সফরমার আমরা 20 ভোল্টে সিলেক্ট করে নিলাম। ডিসি 20 ভোল্টে সিলেক্ট করে নিলাম। কারণ বন্ধুরা কানেকশন দিয়ে আমরা চেক করব। বন্ধুরা এখন আমি কারেন্টের লাইনটি অন করব। কারেন্টের লাইনটি অন করে দিলাম। এখন মিটারের এই কালো প্রুফটি এই তারের এই কালো প্রুফে লাগাবো, আর এই লাল প্রুফটি লাল তারে লাগাবো। দেখেন বন্ধুরা 10 ভোল্টেজ দেখাচ্ছে। আমার এখানে ইনপুট ভোল্টেজ কম জন্য 10 ভোল্টেজ দেখাচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিওটি দূর পর্যন্তই। ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।